পৃথিবীর সবচাইতে বেশি বহুল পঠিত কোরআন, পঠিত কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 24 ঘন্টা কোরআন আল কারীমের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে, শিমাল থেকে নিয়ে জুনুব, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে 12টা 1টা বাজতেছে আমাদের এখানে, আমরা জুমার নামাজের জন্য বসে আছি। আমেরিকাতে গিয়ে দেখেন রাতের বেলা ওই জায়গাতে মুসলমানরা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আপনি যদি ভোর রাতে উঠে মাদ্রাসাগুলোর মধ্যে যান, মাদ্রাসার কর্নারে দাঁড়ালে দেখবেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা কোরআনুল কারীম তেলাওয়াত করে। ফজর হওয়ার আগ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়, সারাদিন পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত চলতে থাকে। এমনি করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সূর্যটা যখন ঘূর্ণায়মান ঘুরতে থাকে, কোনো না কোনো জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা জারি রাখেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2টা বাহিনী তৈরি করেছেন। কয়টা? 2টা বাহিনী আল্লাহ তাআলা তৈরি করেছেন। পৃথিবীর কোনো কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বিনা লোকমায় কেউ পড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কত কিতাব পড়ছেন, কত বই পড়ছেন? দেখি বইয়ের 2-1টা পৃষ্ঠা মুখস্থ বলতে পারবেন নি? পারবেন? পারবেন না। কিন্তু বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদেরকে যদি আপনি দাঁড় করান, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদেরকে দাঁড় করিয়ে ছোট্ট একটা অংশ আপনি তাদেরকে বলবেন হাফেজে কোরআন, ওই ছোট্ট ছেলেটার পুরা কলিজাটাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার পর্যন্ত বলে দেয়। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন রমজান মাসে কোরআনুল কারীমের প্রতিযোগিতা হয়, দেখবেন পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতা হয়, সৌদি আরবে কোরআনুল কারীমের প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। বিচারক অল্প একটু শব্দ বলে দেয়, এটা পুরা কোরআনের মধ্যে কতবার আছে, কোন কোন জায়গায় আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কোন কোন পারায় আছে, সবগুলো একটা একটা করে টপ টপ করে বলে দেয়। এটাই কোরআনের মুআজিজা। আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন। বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, 1947 সালে ভারত যখন ডিভাইডেড হয়ে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশটা তারা যখন শাসন করে, তখন তারা কোরআনুল কারীমকে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কোরআনুল কারীমকে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আপনারা ব্রিটিশ ইতিহাসগুলো যদি তালাশ করেন, ব্রিটিশ ইতিহাসগুলো তালাশ করলে দেখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে এসে যেই পরিমাণ জুলুম অত্যাচার করেছে, মুসলমানদের বাচ্চাগুলা, মুসলমানদের সন্তানরা সকালবেলা কোরআনুল কারীম মক্তবের মধ্যে তারা পড়তে দিত না। ইন্ডিয়ার রাস্তায় রাস্তায়, ইন্ডিয়ার খেজুর গাছগুলোতে তারা আলেমদের লাশগুলা ঝুলাইয়া রাখছিল। ওই যে এক সময় আপনারা শুনেছেন আলেমরা ফতোয়া দিয়েছে ইংরেজি পড়া হারাম। কেন দিয়েছে? কষ্ট থেকে দিয়েছে। এত পরিমাণ নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছে, পুরা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠানটা একেবারে জ্বালিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত তারা নিয়েছে। তাদের কাছে তথ্য গিয়েছে মুসলমানরা এত সাহস কোথায় পায়, এত শক্তি তারা কোথায় পায়? বলে তারা শক্তি পায় কোরআন থেকে। কোরআন থেকে তারা অক্সিজেন গ্রহণ করে। কোরআনের পাওয়ারে তাদের ঈমান দিন দিন বাড়তে থাকে। যতই বেশি নির্যাতন করা হয়, নির্যাতন করে তাদেরকে দাবানো যায় না, বরঞ্চ আন্দোলনের দাবানল আরো বেশি করে জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। তখন এই ব্রিটিশ শাসক যারা শাসন করত, তারা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের যত কিতাব আছে, উপমহাদেশে যত কোরআন আছে, সব কোরআনগুলো পুড়ায় ফেলা হবে।
সব কোরআনগুলো তারা পুড়িয়ে দিবে। পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন তাদের মন্ত্রী সবার মধ্যে বসে যে আমরা কোরআনগুলো সব বিচ্ছিন্ন করে দিব, কোরআন যেন মসজিদে মসজিদে খুঁজে পাওয়া না যায়, তখন তারা একজন বলল, আপনি কোরআন না হয় পোড়ায়া দিবেন, কিন্তু মুসলমানরা তো এই কোরআন শুধুমাত্র লিপিবদ্ধ করে রাখে এটা নয়, এরা তো কলিজায় গেঁথে রাখে, ওইটারে কেমনে পড়াবেন? সুবহানাল্লাহ। পুরা বাংলাদেশ থেকে যদি কোরআনুল কারীমকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়, পুরা বাংলাদেশ থেকে যদি কোরআনুল কারীমকে নিঃশেষ করে দেওয়া হয়, কোরআনের সব নুসখাগুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, খোদার কসম করে বলি, আমার বাংলাদেশের হাফেজ আবু রায়হান, আমার বাংলাদেশের নাজমুস সাকিব, আমার বাংলাদেশের হাফেজে কোরআন, ছোট্ট ছোট্ট হাফেজদেরকে এক কাতারে বসালে 24 ঘন্টার মধ্যে নতুন আরেকটা কিতাব আমরা ছাপিয়ে দিতে পারবো। এটা কি সম্ভব? আপনাদের কাছে কি আজগুবি মনে হয়? কথা কয় না। আপনাদের কাছে আজগুবি মনে হয়? হ্যাঁ, বাংলাদেশে এমন কলিজাওয়ালা পোলাপান আছে, এক দাঁড়ায় পুরা কোরআন তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। এক দাঁড়ায় পুরা কোরআন তেলাওয়াত করতে পারে। আপনারা রমজান মাসে দেখেন না? এটা কি শুধু বাংলাদেশেই আছে না সারা পৃথিবীতে আছে? জোরে বলেন। সারা পৃথিবীতে আছে। এই কোরআনকে আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।